আমার যাবার সময় হয়ে গেছে রে, আমাকে যেতেই হবে। ইল্লাল্লাহ। আমি নিজে থেকে জেনে নিচ্ছি তোমরা কারা। ওরে হতভাগা, তোর স্ত্রীর গর্ভে দুইটা সন্তান ছিল, যমজ সন্তান, দুইটা কন্যা সন্তান জন্ম দিত তোর স্ত্রী। আমি ভিক্ষুক সেজে ক্ষুধার্ত পেটে তোর কাছে আসছিলাম, তুই আমাকে খেতে দেসনি। তুই আমার দুইটা লাঠির আঘাত করেছিলি, তার জন্য তোর স্ত্রীর গর্ভের সন্তান সাপ হয়ে গেছে। তবে তোর স্ত্রীর গর্ভের দুইটা মেয়ে সন্তান দুই রকমের হয়েছে, কিন্তু মেয়ে হয়নি, হয়েছে সাপ। এই সাপ থেকে মেয়ে হবে 14 বছর পরে তোর কন্যা সন্তান তুই ফিরে পাবি। এই 14 বছর নাগমহলে নাগদের সাথে বসবাস করবে। আমার অভিশপ্ত জীবন যখন শেষ হবে, আমার অভিশাপ কাটলে তবেই তুই তোর কন্যার সন্তানকে ফেরত পাবি। হক মাওলা। অনেক সাপ ছিল, সন্তানে মা খুঁয়ে ডাক দিত, তোমার বাপ খুঁয়ে ডাক দিত। মনের আশা কিচ্ছুই পূরণ হইল না, সব তোমার লাইগা সব। ঠিকই কইছ, 14টা বছর হয়ে গেল, আল্লাহর কি লীলা খেলা, আর একটা সন্তান হইল না। বুইরা হয়ে গেলাম, কোন দিন বইরা যাবো, সন্তানের মুখ দেখতে পারলাম না রে বউ। আল্লাহ তো আমাকে সন্তান দিছিল, সেই সন্তানের মুখ দেখতে পারি নাই, কিন্তু তোমার কারণে ফকির আইছিল, তাতে কি হয়েছে? তুমি তো মুখ দেখা দেয়া দিতা, কেন ওনার লাঠি দিয়ে ওনারে দুইটা বাড়ি দিলা? কেন বাড়ি দিলা? যে বাড়ি দিলাম রে বউ, আমি বুঝতে পারতেছি না। দুইটা হাত দিয়া আমি আর লাঠি দিয়া আর দুইটা বাড়ি মারছি। আমি এই হাত রাখুন না, এই হাত রাখুন না। আমার মন কইতাছে আমার সন্তান একদিন মানুষ হইয়া ঠিকই আমার কাছে আইব। তুমি আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো, আল্লাহ যেন আমার সন্তান আমার কাছে ফিরাইয়া দেয়। আল্লাহ, আমি অন্যায় করছি আল্লাহ, আমি না যাই না বুঝতে হয় ফকির দুইটা বাড়ি মারছি। আল্লাহ, আমার জীবনে যদি কোনো ভালো কাজ করে থাকি আল্লাহ, ওরুচিল্লায় আমার সন্তানদেরকে ফিরাইয়া দাও আল্লাহ, ফিরাইয়া দাও আল্লাহ। তুমি আর কাঁদো না, আমার মন কইতেছে আল্লাহ আমার মনে আশা পূর্ণ করবো, মন শান্তি করবো। তুমি সকাল থেকে কিছু খাও না, চলো ঘরে যাবা, খায়া দাও। খাওয়ান আমার ভিতরে যায় না রে বউ, খাওয়ানোর ভিতরে যায় না। কলকাতা যদি ছিঁড়া তোরে দাইতে পারতাম তাহলে তুই বুঝতে পারতি আমার ভিতরে কত কষ্ট। কষ্ট কি খালি তোমার একলা লাগে? আমার লাগে না? 10 মাস 10 দিন গর্ভে ধরছি আমি, সেই সন্তানের মুখ আমি দেখলাম না। আমার কি কষ্ট কম? আমার কি কষ্ট কম? আমি জানি রে বউ, আমার চেয়ে বেশি কষ্ট তোর। আমি তোর কাছে অপরাধী রে বউ, আমি তোর কাছে অপরাধী, তুই আমার মাফ করে দিস।
তুমি আমার কাছে মাপ চাও কেন? তোমার কি কোনো হাত আছে? সব ইচ্ছে হইলো আল্লাহ। আল্লাহ যেটা ভালো মনে করছে ওইটাই হইছে। চলো, ঘরে চলো। নাগিনী! 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 তুমি কোথায়? কোথায় তুমি? তোমাকে আমি খুঁজে পাচ্ছি না কেন নাগিনী? নাগিনী! কোথায় তুমি? তোমাকে আমি খুঁজে পাচ্ছি না। আর কত তোমাকে খুঁজবো নাগিনী? কোথায় হারিয়ে গেলে তুমি আমাকে রেখে? তোমাকে কি সাপুরিয়ারা ধরে ফেলেছে নাগিনী? আমার তো খুব চিন্তা হচ্ছে। এ কি আশেপাশে অন্য সাপের গন্ধ পাচ্ছি। কোথায় কোথা থেকে সাপের গন্ধ আসে? কোথায়? হ্যাঁ হ্যাঁ, এই দিক থেকে আসছে। এদিকে। কি ব্যাপার? এরা কারা? এরা সাপ, কিন্তু এদের শরীর থেকে মানুষের গন্ধ আসছে, আবার সাপের গন্ধ আসছে। কিছুই তো বুঝতে পারছি না। এই এই বলো, তোমরা কারা? বলো বলো, তোমরা কারা? বলো বলো, তোমরা কারা? না হলে কিন্তু তোমাদেরকে আমি শেষ করে ফেলবো। তোমরা কি আমাকে চেনো? আমি নাগরাজ। এখনো সময় আসছে, বলো তোমরা কারা? তোমাদের শরীর থেকে মানুষের গন্ধ কেন আসছে? বলো। আমার কথা না মানলে তোমাদের আজকে খারাপই আছে। এখনো সময় আছে, শেষবারের মতো বলছি, বলো তোমরা কারা? বলো আমাকে। বলবে না তোমরা? বলবে না? ঠিক আছে, আমি নিজে থেকে জেনে নিচ্ছি তোমরা কারা। মানুষের মতো হাত পা, মানুষের মতো হাত পা দেখি। আমি তো বিশ্বাস করতে পারতেছি না, আমি মানুষের মতো হয়ে গেছি। আমি আমি মানুষ হলাম কি করে? আচ্ছা, আমরা মানুষ হয়েছি তা ঠিক আছে, কিন্তু আমরা কারা? হ্যাঁ সত্যি তো, আমরা কারা? তোমরা কারা? আমি বলছি তোমাদের, তোমরা আসলে মানব সন্তান। হ্যাঁ, তোমরা মানব সন্তান। আমরা মানব সন্তান সেটা বুঝলাম, কিন্তু আমরা সাপ হলাম কিভাবে? সাপ হলে কিভাবে? বলছি, সব বলছি। এক সাধুর অভিশাপ। তোমরা যখন মায়ের গর্ভে ছিলে তখন তোমাদের মাকে এক সাধু অভিশাপ দিয়েছিল। সেই অভিশাপে তোমরা দুইজন যমজ বোন, দুই চেহারা হয়ে সাপে রূপান্তরিত হয়েছিল। তার মানে আমরা দুই বোন। বোন? তুই আমার বোন? তুই আমার বোন? বোন? আমার খুব আনন্দ লাগতেছে, আমরা দুই বোন। এত সুন্দর বোন। হ্যাঁ, তোমরা দু বোন। আমার নাগরানী তোমাদেরকে ছোট থেকে লালন পালন করে বড় করেছে, কিন্তু তোমাদের 14 বছর পূরণ হয়নি বলে তোমাদেরকে মানুষ করতে পারিনি। আজকে তোমাদের 14 বছর পূরণ হয়েছে, যার কারণে তোমাদেরকে আমি মানুষে রূপান্তর করতে পেরেছি। তাহলে তাহলে আমাদের বাবা মাকে? হ্যাঁ, আমাদের বাবা মাকে কোথায় তারা? তোমার বাবা মা কোথায় সেটা আমিও জানি না। তোমরা যখন সাপ হয়ে আমাদের নাগমহলে প্রবেশ করেছিলে তখন আমার নাগরানী তোমাদেরকে তুলে নেয়। তারপর থেকে তোমরা আমাদের কাছেই ছিলে। কিন্তু
বাবা মাকে কিভাবে খুঁজে পাবো? হ্যাঁ বলুন না, আমাদের বাবা মা কোথায় আছে? কোথায় তারা? একটা উপায় আছে তোমার বাবা মাকে খুঁজে পাওয়ার। কি উপায়? একটা উপায় বলুন না, কি উপায়? একমাত্র ওই সাধুই পারে তোমাদের বাবা মার খোঁজ দিতে। সাধু? হ্যাঁ, তোমরা যদি সাধুকে খুঁজে বের করতে পারো তাহলেই তোমরা তোমাদের বাবা মার কাছে ফিরে যেতে পারবে। বোন চল আমরা সাধুকে খুঁজে বের করি। আচ্ছা চল, কিন্তু আপনাকে যাওয়ার আগে একটা কথা বলে যাই। আপনি আপনি আর আপনার নাগরানি আমাদের অনেক বড় উপকার করছেন। আপনার নাগরানিকে বলবেন আমরা আমাদের বাবা মার খুঁজে বের হয়েছি, আমরা সময় করে আবার আপনাদের কাছে আসব। হ্যাঁ, আমাদের মা বাবাকে নিয়ে। ঠিক আছে, আরেকটা কথা শুনে যাও, আজ থেকে তোমরা ওই সাধুর অভিশাপ থেকে মুক্ত, আর তোমরা কোনোদিন সাপ পাবে না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমরা এখন আসি। যাও। চল চল যাই, আজ থেকে একটা দায়িত্ব শেষ হলো। যাই, আমি আমার নাগরানিকে খুঁজে বের করি। বোন, আর কত খুঁজবো সেই সাধুকে? কোথাও তো খুঁজে পাচ্ছি না। বোন, আমরা তো সাধুটাকে চিনি না, সে দেখতে কেমন, কোথায় থাকে, এখন কি করব কিছুই বুঝতে পারতেছি না। হ্যাঁ বোন, কি করবো? একটা বুদ্ধি বের কর না। কিন্তু কিন্তু ওকে খুঁজে বের করতেই হবে। ওই সাধুকে যদি না পাই তাহলে আমরা আমাদের বাবা মাকেও খুঁজে পাবো না। চল আমরা সামনে দিয়ে দেখি। হ্যাঁ চল, হতাশা হলে চলবে না, বুঝতে হবে। চল। বোন, এটা কি সেই সাধু? না না বোন, এইটা মনে হয় সেই সাধু না, আমার মনে হচ্ছে এটা অন্য সাধু। চল আমরা চলে যাই। হ্যাঁ চল। দাঁড়া, কি জানতে চাস তোরা? তোরা যে 14 বছর সাপ পেয়ে আছিলি, সেই ইতিহাস জানতে চাস? বোন, আমরা যে 14 বছর সাপ হয়েছিলাম, এই লোকটা কিভাবে জানলো? আমারও তো একই প্রশ্ন, এই লোকটা কি করে জানলো? একে তো দেখে মনে হচ্ছে একটা পাগল। এই, তোর বাবা তোর মা এই ভুলটা করেছিল, আমাকে পাগল বলেছিল। পাগল বলিসনি, আমি পাগল না। শোন, আমার অভিশাপে তোরা সাপ হয়ে গেছিলি। 14টি বছর তোরা জঙ্গলে জঙ্গলে সাপ হয়ে ঘুরে বেড়াচ্ছিলি। আজ তোদের 14 বছর পূর্ণ হয়েছে, তোরা মানব জাতিতে ফেরত এসেছিস। তবে তোরা যখন তোর মার গর্ভে ছিলি, তোরা যমজ সন্তান ছিলি, কথা ছিল যে তোদের একই চেহারা হবে। কিন্তু তোর বাবা তোর মা যে ভুল করেছিল, আমার অভিশাপে তোদের দুরকম চেহারা হয়েছে। কিন্তু তোরা তোরা আর অভিশাপ নিস নেই। মানব জন্মে থাক, মানব জনম অনেক সুন্দর। চুপ করুন, থামুন আপনি। আমরা বুঝতে পারছি আপনি সেই সাধু। এখন বলুন
আমাদের মা বাবা কোথায়? কোথায় আছে তারা? হ্যাঁ বলুন, আমাদের মা বাবা কোথায়? তোর মা বাবা কোথায় আছে আমি জানি রে, আমি জানি। মা বাবাকে দেখার খুব ইচ্ছে করছে, তাই না? হ্যাঁ, খুব ইচ্ছে করছে, কারণ 14টা বছর আমরা সাপ হয়েছিলাম, এখন আমরা মানুষ হয়েছি। এখন আমরা আমাদের বাবা মাকে দেখতে চাই। বলুন কোথায় তারা? বলুন না, দয়া করে বলুন। এই অধৈর্য হসনি, মা বাবাকে দেখতে চাস? আমি তোর মা বাবাদের কাছে নিয়ে যাব। এক কাজ কর, তুই আমার ডান বাহুটা ধর, ধর বলছি। তুই আমার বাম বাহুটা ধর। আরে ধর, ওরে শক্ত করে ধর। হুট মাওলা ইল্লাল্লাহ। হ্যাঁ, এটা কোথায়? এটা কোথায়? এটা তোদের বাড়ি রে। এই বাড়িতে তোর মা থাকে। হ্যাঁ রে, এই বাড়িতে তোর বাবা থাকে। এই বাড়িতে আমাদের বাবা মা থাকে? হ্যাঁ। সাধু, কোথায় আমাদের বাবা মা? এই ঘরেই তোর বাবা মা থাকে। এই দরজায় গিয়ে বাবা মা বলে ডাক। আরে যা, বাবা মাকে ডাক। চল চল চল। মা, ও বাবা, বাবা, তোমরা কারা? বাবা, তুমি তুমি আমাদেরকে চিনতে পারতেছো না? মা, তোমরা আমাদেরকে চিনতেছো না? হ্যাঁ বাবা, তোমরা আমাদেরকে চিনতে পারছো না? আমরা আমাদের মেয়ে। হ্যাঁ, আমরা দুজনে তোমাদের মেয়ে। ওরা কি কয় এগুলা? আমগো সন্তান? হ্যাঁ, আমি তো কিছু বুঝতেছি না। এই কে তোমাদের বাবা, কে তোমাকে মা? হ্যাঁ, বাবা, তোমরা এখন আমাদেরকে চিনতে পারোনি। বোন, বাবা মা তো আমাদেরকে চিনতেছে না। এখন আমরা কি করব? হ্যাঁ, তাই তো দেখতে পাচ্ছি, বাবা মা আমাদেরকে চিনতে পারছে না। এখন কি হবে? কি হবে? সাধু বাবা, বোন, সাধু বাবা কোথায়? সাধু বাবা, তুই ঠিক কথা বলছিস। সাধু বাবাই পারে এর সমাধান দিতে। আর চল, সাধু বাবা, সাধু বাবা, আসলে কি? সাধু বাবা, সাধু বাবা কোথায় গেল? সাধু বাবা কোথায়? আমি তো কিছু বুঝতে পারতেছি না। সে তো এখানে দাঁড়ানো ছিল। এখন তো এই সমস্যার সমাধান কে দিবে? বোন, সাধু বাবাকে যদি খুঁজে না পাই, তাহলে বাবা মা তো আমাদের চিনতে পারবে না। সাধু বাবা হুট করে কিভাবে উদা হয়ে যেতে পারে? আই তো বাবা, মা, আমরা সাধু বাবাকে খুঁজে পাইলাম না। আচ্ছা, এটা কোন সাধু বাবা? বাবা, সে কোন সাধু বাবা তা আমরা জানি না, কিন্তু এটা জানি সে আমাদের সব কথা জানে, আর সে আমাদের তোমাদের কাছে নিয়ে আসছে। হ্যাঁ বাবা, বোন ঠিক কথাই বলেছে। সাধু বাবা বলেছে আমরা দু বোন নাকি তোমাদের সন্তান। কিন্তু আমার মাথায় কোনো কিছু ঢুকতেছে না। কোন সেই সাধু বাবা? সাধু বাবা তাহলে কি? না না, পাগল হয়ে যাবো, পাগল। ইয়া আল্লাহ, ইয়া পরওয়ারদিগার, কোন সেই সাধু বাবা? আমি চিনি না। আল্লাহ, আল্লাহ তুমি আমার সামনে আনো। যদি আমি কোনো অন্যায় করে থাকি তার কাছে ক্ষমা চাইবো। আল্লাহ, সে সাধুকে এনে দাও। মনে হয় আমার মেয়েদেরকে পেলাম। আল্লাহ, সাধুকে চাই আমি। আল্লাহ, আল্লাহ এনে দাও। আল্লাহ, আমার মনে হয় 14 বছর আগে তুমি যে ভুল করেছিলে, আমার মনে হয় সেই সেই লোকটাই হবে। সেই লোকটাই যে অভিশাপ হয়তো দিছিল আমাকে। তুমি আল্লাহর কাছে ফরিয়াদ করবো, আল্লাহর কাছে ফরিয়াদ করবো। আল্লাহর কাছে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ, আল্লাহ তুমি একটা গতি দেখাও। আল্লাহ, আল্লাহ তুমি আমাদের দিকে একটু তাকাও। আল্লাহ, একটু তাকাও। আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তোমার কারিশমা দেখাও। আল্লাহ তোমার কারিশমা দেখাও। হক মাওলা। বাবা, বাবা, এই সেই সাধু যে আমাদের তোমাদের কাছে নিয়ে আসছিল। সাধু বাবা,
সাধু বাবা, আপনি এনাদেরকে বলেন না ইনি আমার বাবা। হ্যাঁ রে, তোদের সন্তান ওরা। হ্যাঁ? কিভাবে কিভাবে সাধু বাবা, আমাকে একটু বুঝা বলেন। আমাকে চিনতে পেরেছিস? না। চিনতে পারিসনি না? ওরে হতভাগা, আজ থেকে 14 বছর আগে মুসাফির বেশে আমি তোর সামনে এসেছিলাম ক্ষুধার্ত পেটে খাবার জন্য। তুই আমাকে খাবার দেসনি, তুই আমাকে আমার এই লাঠিটা দিয়ে 2টি আঘাত করেছিলি। তাই আমার অভিশাপে আল্লাহ পাক তোর স্ত্রীর গর্ভের সন্তান সাপ বানাই দিয়েছিল। তোর মনে আছে? সেই সাপ আমার অভিশাপের সময় পার হয়েছে। আজ ওদের 14 বছর পূর্ণ হয়েছে, ওরা আজ মানুষ রূপ ধারণ করছে। তাই ওরা বাবা মায়ের জন্য পাগল হয়ে গেছে, বাবা মাকে দেখার জন্য। তাই আমি এখানে নিয়ে আসছি তোদের সাথে পরিচয় করে দেওয়ার জন্য। ওরাই তোর সেই সন্তান। আরেকটা কথা শুনে রাখ, কোনো পাগল কোনো মুসাফিরকে কখনো অবহেলা করবি না। বাবা বাবা মাফ এই ওঠ, কোনো আদম সন্তানকে সেজদা করতে হয় না। সেজদা যদি করবি একমাত্র আল্লাহ, সমস্ত কিছুর মালিক তিনি। শোন, তোদের বুকের ধন তোদের কাছে দিয়ে গেলাম, ওদেরকে বুকে টেনে নে, ওরাই তোর সন্তান। ওরে যা, বাবা মায়ের বুকে যা। আর ছেড়ে যাস না মা। ওরে, ওদেরকে ঘরে নিয়ে যা, আমার যাবার সময় হয়ে গেছে রে, আমাকে যেতেই হবে। ইল্লাল্লাহ। চল না, চল ঘরে চল।